This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শঙ্কু বিজেপির গদ্দার বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কার দিকে নিশানা করছেন এটা বোঝার জন্য বিরাট রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। দেখুন, আমি কয়েকটা বিষয় বলতে চাই। কারোর ব্যক্তিগত সুরক্ষা 100% ঠিক থাকুক, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি দীর্ঘায়ু কামনা করি মাননীয় সাধারণ সম্পাদকের, রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু দু তিনটে প্রশ্ন না করে পাচ্ছি না। শুভেন্দুবাবু বলেছিলেন, পরে ক্ল্যারিফিকেশনও দিয়েছিলেন যে রাজনৈতিক একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে, বোমা পড়বে। তো সেই রাজনৈতিক বিস্ফোরণে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে। বেসামাল যে হয়েছে আজকের রিয়াকশন দেখে তা বোঝা যাচ্ছে, কারণ এই প্রাথমিকের যা হাইকোর্টের অর্ডার, এই বোমা মন্তব্যের সঙ্গেই তো মমতা বন্দ্যোপাধ্যায় রিলেট করছেন এই রাজারাম রেগের ঘটনাকে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি। এর আগে উনি বোমার কাউন্টার কালী পটকা টটকা দিয়েছিলেন, কিন্তু বিষয় আমি 3-4টে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। মুরলীধর শর্মার কালকে প্রেস কনফারেন্স আমি দেখেছি। সেই প্রেস কনফারেন্সে মোস্ট ইম্পর্টেন্ট লাইন ছিল, তিনি বলেছিলেন যে ওনার পিএ, মাননীয় সাধারণ সম্পাদকের পিএর কমপ্লেনের ভিত্তিতে তারা এই ভদ্রলোককে গ্রেপ্তার করেছেন। তো আমার বক্তব্য হচ্ছে যে ভাই, 3 দিন ধরে রেকি হলো, 4 দিন ধরে রেকি হলো, পিএ কমিউনিকেট করলো, তারপরে আপনারা জানলেন। ইমিডিয়েটলি ওনার সিকিউরিটির যিনি দায়িত্বে আছেন তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত, তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্যে হচ্ছে কি, রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়িতে অ্যাটাকড হচ্ছেন, আর তার এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট বেরোলো না, কে অপরাধী ধরা পড়লো না। আজকে সাধারণ সম্পাদক আক্রান্ত হচ্ছেন, আর মুখ্যমন্ত্রী সরাসরি টার্গেট করছেন রাজনৈতিকভাবে আমাদের বিরোধী দলনেতাকে। আমি দ্বিতীয় প্রশ্ন করব, মপিয়াদি, এটা যেমন বোঝার দরকার নেই গদ্দার কাকে উনি ইন্ডিকেট করেছেন, তেমনি আমি এরকম ক্রিমিনাল সাইকোলজি জীবনে দেখিনি যে ক্রিমিনাল ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, স্যার একটু টাইম দিয়ে দিন, আপনাকে একটু গুলি করে খুন করি। তিনি সময় চাইছেন, ট্যাং 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 একটু ফোন করে যে একটু সময় পাওয়া যাবে, আমি একটু গুলি করে খুন করতে যাব, একটু যদি আপনি অনুরোধ করেন। তো ফলে চিত্রনাট্য ভালোই হয়েছে, কিন্তু কোথাও তদন্তের একই বিন্দু ছাড়া উচিত না, তদন্ত করে দেখা উচিত। আমি শুধু এটা তুমি ব্যঙ্গাত্মক সুরে বলছো যে ফোন করে কেউ গুলি যে করতে যায় না। ভদ্রলোকের কথা বলছেন সেই ভদ্রলোকের হচ্ছে শিবসেনার ব্যাকগ্রাউন্ড আছে পলিটিক্যাল, আপনি খবর নিয়ে দেখুন। আজকে শিবসেনা কার সাথে এত সুমধুর সম্পর্ক, যখন ফোন করেছে, যখন রেকি করেছে, কিছু একটা উদ্দেশ্য তো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে ওদের। তো এই সমস্ত লোকই রাজনৈতিক অ্যালায়েন্সে সব আছে ওদের সাথে, একাধিক লোক রাজনৈতিক ছলাকালায় ওদের সাথে ইনভলভ। এখন কাল বাদে পরশু অন্য কোনো তদন্তে কারোর ফোন নাম্বার চেক হলে ওই সমস্ত কানেকশন এসে যাবে, সেই জন্যই এই সমস্ত কমপ্লেন করা হচ্ছে কিনা এটা খতিয়ে দেখা দরকার। আমি একটু মৃত্যুঞ্জয়ের কাছে আসি। মৃত্যুঞ্জয়, রাজারাম রেগে ডেভিড কোলম্যান হেডলিকে 26/11 আগে রেকি করতে হেল্প করেছিল, সেই রাজারাম রেগে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে কোট আনকোট বিজেপির গদ্দারের লিঙ্ক কোথা থেকে পাওয়া যাচ্ছে? না দেখুন, মানে শঙ্কুর বক্তব্য শুনছিলাম এবং গদ্দারের বক্তব্য আপনারা শুনেছেন। মিলটা হলো যে অন্য কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক দলের যোগাযোগ আছে কিনা জানি না, বিজেপির সাথে সন্ত্রাসবাদীদের যোগাযোগ ওতপ্রোতভাবে আছে। তারিক আহমেদ মীর, আপনি জানেন কাশ্মীরে দেখা গেছিলো যে মুজবুল হিজাউদ্দিনকে সরাসরি আর্ম সাপ্লাই করতো। মধ্যপ্রদেশে ধ্রুব সাক্সেনা, আইটি সেলের অমিত মালব্য তাকে চিপ করে দিয়েছিল মধ্যপ্রদেশে, ধ্রুব সাক্সেনা আইএসআইএসের এজেন্ট। তো বিজেপির সাথে জয়পুরেও আমরা দেখেছি অমিত শাহের সাথে ছবি, তারা জঙ্গি গোষ্ঠীর সাথে সরাসরি যুক্ত। তো আমরা কথা হলো যে সিমির যদি কাউকে পাঠিয়ে থাকি, সে যদি, আমি অ্যাঙ্কারকে বলবো তাহলে ওই বলুক, যদি আমার বেলায় বলে ও আমায় বলে তাহলে আমি বলছি না, তাহলে বক্তব্য হলো যে না, হুমকি তো শুধুমাত্র যেই দলে খুনি অমিত শাহ জি আছেন সেই দলে হুমকি আর অন্য কোনো দলে দেওয়ার দরকার পড়ে না। না, বলছি যে কথা হলো যে আমরা জানি, বারবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন সন্ত্রাসবাদীর সাথে বিজেপির সরাসরি যোগাযোগ। শুভেন্দু অধিকারী যদি এর আগেও বলেছে ডিসেম্বর মাসে পুলিশকে সরিয়ে দিন, সিপি তো এসএসইউ সুরক্ষা দেন অভিষেক বাবুকে। আচ্ছা, আমার বক্তব্য হলো পুলিশ, কিন্তু পুলিশ আজকে পুলিশকে ধন্যবাদ, ও যেটা বলছে ও জানে না, পুলিশকে ধন্যবাদ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির জন্য আজকে যে মুম্বাই থেকে ধরে নিয়ে আসা হচ্ছে একজনকে, এইটাই তো পুলিশের সাকসেস। কলকাতা আজকে কলকাতা আমার প্রশ্নটা খুব নির্দিষ্ট, মৃত্যুঞ্জয় প্রশ্নটা খুব নির্দিষ্ট, আমি উত্তরটাও নির্দিষ্ট চাইবো। এর সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক
কিভাবে স্থাপন শুভেন্দু করছো? অধিকারী তো কোনো আমি তো সম্পর্ক বললাম, নেই। বলতে দাও শঙ্কু, আমি তো please। এর আগেও বলেছি যে শুভেন্দু অধিকারী হোক বা বিজেপির নেতা হোক, এদের সাথে সন্ত্রাসবাদীদের যোগাযোগ আছে। তাই আমরা বিশ্বাস করি যারা বলে বোম ফাটাবো, এর আগেও শুভেন্দু অধিকারী ডিসেম্বরে বলেছে যে আমরা দেখিয়ে দেবো। ডিসেম্বরে দেখলাম আসানসোলে একজন বাচ্চা সহ 3 জন মারা গেল। 5ই জানুয়ারি বললো আবার বোম ফাটাবো, দেখলাম মানে আবার দেখবো, দেখাবো কি হচ্ছে, বিস্ফোরণ ঘটাবো, দেখলাম আমরা সন্দেশখালীতে ঘটনা ঘটলো, সন্দেশখালী সামনে আসলো। এখনো যখন মানে বোম ফাটাবে বলছে, সন্দেশখালীতে কি হয়েছে? আমরা বলছি এখনো যখন বোম ফাটানোর কথা সন্দেশখালীতে বলছে, কি হয়েছে? এবং তারপরেই দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জাহাঙ্গীর রেগিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।